জন্য প্রস্তুত। ব্লেজার তারা কিন্তু গত ম্যাচে চিঠিয়ে যাচ্ছিল, বাট এই ম্যাচে গিয়ে কিন্তু আবার সেটা রিকভার করতে চাচ্ছে। সিরিজটা এগিয়ে এসেছে, ভেহিকলটা নিয়ে ফ্রন্ট এন্ড সাইডে রয়েছে প্যান্ডোরাম, তাদের এগেইনস্টে হচ্ছে আক্রমণ। রাউডি এই পর্যায়ে কিন্তু ব্রাইস্টার এলিমিনেশনটা পিক করে নিবেন, ফ্রন্টিয়ার থেকে কিন্তু জেস্টম তার এলিমিনেশনটা এবং রাউডিও তার এলিমিনেশনটা পেয়ে যাচ্ছে। সিরিজটার শেষ প্লেয়ারটাকে ডাউন করেছেন, প্রত্যেকে একটা একটা করে এলিমিনেশন নিয়ে কিন্তু ভাগে ঝুঁকি হয়তো কিছু একটা কোথায় আসলে ফাইট তাদেরকে নিতে হতে পারে, বাট সেটা এখান থেকে দেখা যাক আরো বাকিরা কারা কারা আছেন তার হাতেও কিন্তু এই মুহূর্তে গিয়ে দেখতে পাচ্ছি। সো that's gonna be very exciting and here we can see all of the other players, মোটামুটি আরো প্লেয়াররা কিন্তু চলে আসছেন আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু right now গ্রেনেড সিনিস্টারের দিকে উল্টা কিন্তু ফেলা হচ্ছিল and somehow he is still alive। মনে হচ্ছে এখান থেকে কিন্তু আসলে হচ্ছে জাস্ট ডট এইচপি নিয়ে বেঁচে থাকবেন, বাট তারপরেও এবার কিন্তু আসলে ডেথস্টর্ম সিনিস্টার দুজনের উপরে কিন্তু প্রেসারটা বেড়ে যাচ্ছে আর অনেকটাই। রাইট নাও উই ক্যান সি মিস্টার ফ্ল্যাশ হি ওয়াজ টেকেন ডাউন। রাউডি গিয়ে এখানে কিন্তু এখন ডেথস্টর্মকে রিভাইভ দিল, বাট ততক্ষণে ফ্ল্যাশ নকআউট হয়ে যাওয়াটা আবারও কিন্তু এনার্জির জন্য কিছুটা বিপদের কারণে এই মুহূর্তে তৈরি করতে পারে। আমরা সামনে দেখতে পাচ্ছি আরো কিছু গ্রেনেড এই মুহূর্তে মারা হচ্ছে। 7টা দলের ফাইট হলেও আমরা এখানে কিন্তু নজর রাখছি এনআরজি ভার্সেস এইচটিএম, এই দুইটা দলের ফাইটের মধ্যে লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যাচ্ছে লেজার টিক্সি তাকে কিন্তু এখান থেকে স্পট করা যায় এন্ড সিনিস্টার উইথ হিজ M1 গ্রেনাড ডেফিনেটলি এখান থেকে নক হলো। আরো একটা নকআউট, মাই গড ভিউয়ার্স, এটা কিন্তু আসলে একটা এখানে একটা এক্সাম্পল তৈরি করে দিচ্ছে যে নতুন নতুন ওয়েপেন যখন আসে মেটাতে এখান থেকে আসতে কিন্তু সময় লাগে না। সো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আপডেট দিয়েছেন বা এই ওয়েপেনটা ইউজ করেন নাই, পার্সোনালি আই উইল হাইলি সাজেস্ট আপনারা এই ওয়েপেনটা একটু ট্রাই মেরে দেখেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এন্ড সিনিস্টারের তো অবশ্যই এটা অনেক পছন্দ হয়ে গেছে বলাই চলে। ডেথস্টর্ম রাইট নাও একটু হিল আপ কিন্তু করার জন্য সে এখান থেকে চেষ্টা করতেছিল, বাট হিলিং বলতে কিছুই নাই, জাস্ট ব্যান্ডেজেস। হি ডাজন্ট হ্যাভ এনি সর্ট অফ এনি হিলিং আইটেমস। বাট পেছন দিক থেকে সাকিব তিনি এখান থেকে আক্রমণ করবেন সেটা কেই বা ভেবেছিল। গ্রেনেড এই মুহূর্তে করার চেষ্টা করছেন, ফ্ল্যাশ একটা গ্রেনেড দিয়ে যদি দুইটা প্লেয়ারকে ডাউন করতে পারে তাহলে কিন্তু সুযোগ থাকবে, বাট সেটা এখান থেকে মনে হচ্ছে না পসিবল। সিনিস্টারকে অ্যাটলিস্ট রিভাইভ করতে পারলে তাহলে অ্যাটলিস্ট দুজন প্লেয়ার বাঁচতে পারতো। 12টি এলিমিনেশন পয়েন্ট পেয়ে এনআরজিতে এখান থেকে আসলে টপ 6 এ এলিমিনেট হতে চাইবেন না অবশ্যই। রাইট নাও ফ্ল্যাশ তিনি এখানে কিন্তু পেছনে চলে